এই বাচ্চাটার নাম হলো ফ্লিন্ট। বাচ্চাটা ছোট থেকেই অনেক বড় একজন সায়েন্টিস্ট হতে চাইতো। একদিন বাচ্চাটা জানতে পারে তার স্কুলের কেউই জুতোর ফিতা বাঁধতে জানে না। এজন্য সে একটি স্প্রে আবিষ্কার করে। সেটা পায়ে স্প্রে করলেই জুতো হয়ে যেত। এজন্য জুতোর ফিতা বাঁধার কোনো দরকার ছিল না। কিন্তু তখন একটা ছেলে বলে, যখন আমাদের এই জুতো খোলার প্রয়োজন হবে তখন আমরা কিভাবে খুলবো? কিন্তু এই কথাটা ছেলেটা জানতো না। তখন ফ্লিন্ট জুতোগুলো খোলার অনেক চেষ্টা করে, কিন্তু জুতোগুলো তার পা থেকে ছুটছিল না। তখন সবগুলো বাচ্চা তার উপর হাসতে শুরু করে দেয়। এজন্য ফ্লিন্ট কান্না করতে করতে তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে অনেক চেষ্টার পরেও তার জুতোগুলো খুলতে পারে না। তখনই তার মা এসে বলে, তোমার জুতোগুলো তো অনেক সুন্দর। তখন ছেলেটা বলে, আজকে এই জুতোর কারণে স্কুলের সব ছেলেরা আমাকে অপমান করেছে। এরপর তার মা বলে, তুমি চিন্তা করো না, পৃথিবীর সব জিনিয়াস মানুষদেরকে প্রথমে সবাই পাগল মনে করে। এরপর তার মা তাকে একটি কোট গিফট করে আর বলে, তোমার উপর আমার বিশ্বাস আছে, একদিন তুমি অনেক বড় একজন সায়েন্টিস্ট হবে। এরপর ছেলেটা দিনরাত অনেক পরিশ্রম করে নতুন নতুন আবিষ্কার করতে শুরু করে। এরপর ছেলেটা হাঁটতে পারা টিভি, চুল গজানোর ক্রিম, উঠতে পারা গাড়ি আর বানরের কথা বলার যন্ত্র আবিষ্কার করে। কিন্তু তার সবগুলো এক্সপেরিমেন্টই ফেল হয়ে যায়। পার্ট 2 দেখতে চাইলে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই শহরের মানুষেরা একটি দ্বীপের মধ্যে বাস করে, যার কারণে এই শহরে খাবার হিসেবে মাছ ব্যতীত আর কিছুই পাওয়া যায় না। মাছ খেতে খেতে শহরের মানুষের মুখের টেস্টও নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে ফ্লিন্ট এমন একটা মেশিন আবিষ্কার করে যেটাতে পানি দিলেই নিচ দিয়ে খাবার বের হতো। এরপর ফ্লিন্ট মেশিন চেক করতে গেলেই পুরো শহরের কারেন্ট চলে যায়, যার কারণে ফ্লিন্ট বুঝতে পারে এই মেশিন চালু করতে হলে তার অনেক কারেন্ট দরকার হবে। এজন্য সে লুকিয়ে লুকিয়ে একটি কারেন্টের টাওয়ারে উঠে মেশিনটাকে চালু করে দেয়। তখন বেশি কারেন্ট দেওয়ার কারণে মেশিনটা কন্ট্রোল হারিয়ে রকেটের মতো উঠতে শুরু করে দেয়। এরপর সেখানকার সব যত করে মেশিনটা রকেটের মতো আকাশে উড়ে যায়। তখন এক্সপেরিমেন্ট ফেল হওয়ার কারণে ফ্লিন্ট মন খারাপ করে সমুদ্রের কিনারে বসে পড়ে। তখনই আকাশে এমন একটা ঘটনা ঘটে যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপরে আকাশে বার্গারের বৃষ্টি শুরু হয়ে যায়, যেটা দেখে ফ্লিন্ট অনেক খুশি হয়ে যায়। তখন নিউজের মাধ্যমে শহরের মানুষেরা জানতে পারে এই কাজটা ফ্লিন্ট করেছে, যার কারণে ফ্লিন্ট সেই শহরে অনেক ফেমাস হয়ে যায়। কিন্তু তখনই বৃষ্টি থেমে গেলে শহরের মানুষেরা তাকে আবারও বৃষ্টি করতে বলে। তখন ফ্লিন্ট রাজি হয়ে যায়, কিন্তু তার বাবা তাকে আবারও বৃষ্টি করতে নিষেধ করে। কিন্তু সে তার বাবার কোনো কথা শুনে না। যাওয়ার আগে আপনার কাছে কোন কোম্পানির ফোন আছে তা কমেন্ট করতে ভুলবেন না। আকাশ থেকে বার্গারের বৃষ্টি হওয়ার কারণে শহরের মানুষেরা অনেক খুশি হয়ে যায়। এরপর ফ্লিন্টকে আবারও বার্গারের বৃষ্টি করাতে বলে। ফ্লিন্ট তাদের কথা মতো আবারও বার্গারের বৃষ্টি করালে শহরের মানুষেরা তার উপর অনেক খুশি হয়ে যায়। এরপর শহরের মেয়র এসে ফ্লিন্টকে দিনে 3 বেলা খাবারের বৃষ্টি করাতে বলে আর বলে, আমি এই শহরে একটি খাবারের পার্ক বানাবো। এরপর থেকে ফ্লিন্ট প্রতিদিনই তার মেশিন দিয়ে খাবারের বৃষ্টি করাতো, যার কারণে ফ্লিন্টের বাবার দোকান থেকে এখন আর কেউই মাছ কিনতে আসে না। এরপর ফ্লিন্ট তার বাবাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানেও ছাদ না থাকার কারণে আকাশ থেকে খাবার পড়তো। তখন তার বাবা বলে, তোমার এই খাবারের বৃষ্টির কারণে আমাদের শহরটা ধ্বংস হয়ে যেতে পারে। তার বাবার কথা শুনে ফ্লিন্ট অনেক রেগে যায়। কিন্তু ফ্লিন্ট বাইরে গেলেই দেখতে পায় আকাশ থেকে এখন অনেক বড় বড় হটডগ পড়ছে। এরপর সে ল্যাবে গিয়ে দেখতে পায় তার মেশিনের মিটার নীল থেকে হলুদ হয়ে গিয়েছে, কারণ সে অনেকগুলো খাবার অর্ডার করেছিল। তখনই ফ্লিন্ট অনেক ভয় পেয়ে মেশিনটাকে বন্ধ করে দেয়। কিন্তু তখনই সেখানে মেয়র চলে আসে। মেয়র তাকে বলে, তুমি এখনই তোমার মেশিন অন করে দাও, কারণ বড় বড় হটডগ খাওয়ালে শহরের মানুষেরা তোমাকে আরো ভালোবাসবে। মেয়রের কথা শুনে ফ্লিন্ট মেশিন অন করে দিলে শহরের মানুষেরা আরো বেশি খুশি হয়ে যায়। তখন ফ্লিন্ট মেয়রের পার্কের ফিতা কাটলেই সেখানে অনেক ভয়ঙ্কর একটি খাবারের ঝড় শুরু হয়ে যায়। যাওয়ার আগে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না। আকাশ থেকে খাবারের বৃষ্টি করার কারণে ফ্লিন্টের শহরে একটি খাবারের ঝড় শুরু হয়ে যায়। তখন ফ্লিন্ট সাহস করে সেই ঝড়ের মধ্যে দিয়ে তার ল্যাবে চলে যায়, কিন্তু তার ল্যাবটাকে মেয়র কন্ট্রোল করছিল। ফ্লিন্ট তাকে বলে, আপনি আমার ল্যাবের মধ্যে কি করছেন? কিন্তু তখনই মেয়র ফ্লিন্টের মেশিন অন করে আকাশ থেকে আরো বেশি খাবার অর্ডার করে দেয়। কিন্তু ফ্লিন্ট পাসওয়ার্ড দিয়ে খাবারের মেশিন বন্ধ করতে গেলেই মেয়র তাকে ধরে ফেলে। এরপর ফ্লিন্টের উপর অনেক বড় একটি শালগম দিয়ে আক্রমণ করে দেয়, যার কারণে ফ্লিন্টের কম্পিউটারটা ভেঙে যায়। এতে ফ্লিন্টের খাবারের মেশিনের কন্ট্রোলটাও হারিয়ে যায়, যার কারণে ফ্লিন্টের মোটা অনেক খারাপ হয়ে যায়, কারণ এখন তার খাবারের মেশিনের কারণে পুরো শহরটাই ধ্বংস হয়ে যাবে। তখন ফ্লিন্টের বাবা তাকে একটি আইডিয়া দিলে ফ্লিন্ট তখনই শহরটাকে বাঁচানোর জন্য চলে যায়। এরপর ফ্লিন্ট অনেক কষ্ট করে একটি উড়ন্ত গাড়ি আবিষ্কার করে। তখন ফ্লিন্ট শহরের মানুষদেরকে বলে, তোমরা ভয় পেও না, আমি এখনই আকাশে গিয়ে খাবারের মেশিনটাকে বন্ধ করে দিব। এরপর ফ্লিন্ট তার বন্ধুদেরকে নিয়ে উড়ন্ত গাড়ি দিয়ে খাবারের মেশিনটা বন্ধ করতে আকাশে চলে যায়। তখন জীবিত খাবারেরা ফ্লিন্টের গাড়ির উপর আক্রমণ করলে ফ্লিন্ট অনেক কষ্ট করে তার জীবন বাঁচায়। কিন্তু তখনই মেশিনের পাসওয়ার্ড যুক্ত পেন ড্রাইভ জানলা দিয়ে উড়ে যায়। এই জন্য তারা খাবারের মেশিনটাকে বন্ধ করার জন্য সেই মেশিনের মধ্যেই ঢুকে যায়। এরপর মেশিনটাকে বন্ধ করার সুইচ খুঁজতে শুরু করে দেয়। যাওয়ার আগে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না।